বিচার পাইনি। তুমি হাসিনা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই আন্দোলন ততদিনই চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির উপর যে বৈষম্যটা করা হচ্ছে সেই বৈষম্যের অবসান চাই। আমরা আমাদের মূল্যায়নের জন্য আজকে এখানে অবস্থান নিয়েছি। গণ অভ্যুত্থানে আমাদের সঠিক বিচার আমরা পাইনি, আমাদের বিচারের দাবিতে আমরা নেমেছি। আমরা এখনো আমাদের বিচার পাইনি। তুমি হাসিনা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের ভাইয়েরা তারা এখনো কেউ হাসপাতালে পঙ্গু, অথবা কেউ কবরে ঘুমাচ্ছে, কিন্তু আমরা তো সেভাবে বাসা শান্তিতে থাকতে পারছি না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যতদিন না আমরা খুনি শেখ হাসিনার শাস্তি পাবে এবং সবাই শাস্তি পাবে এবং সংস্কার না হবে, আমরা শান্ত হব না। এবং ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের এই আন্দোলন ততদিনই চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে যে আন্দোলনের সময় যারা হত্যাকাণ্ডের সাথে মিলিত ছিল, আমরা তাদের শাস্তি চাই এবং তাদের শাস্তি হওয়া না পর্যন্ত আর আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আমরা সকল শিক্ষার্থী এক হয়ে এই আন্দোলনে আবার যুক্ত হব। আমাদের জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির কতটুকু ভূমিকা ছিল তা আমরা সকলেই জানি। তবে ইন্টারিম সরকার বলি কিংবা বিরোধী দল এত বছর যারা ছিল বিএনপি, তাদের থেকে আমরা যথাযথ মূল্যায়ন পাইনি। আমরা আমাদের মূল্যায়নের জন্য আজকে এখানে অবস্থান নিয়েছি। ছাত্ররা থাকতে কোনোদিনও কোনো প্রকার দিল্লির শাসন এই দেশে চলবে না। আমাদের আজকে এখানে আসার মূল রিজন হচ্ছে যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ডাক দিয়েছে এবং হচ্ছে হলো গণ অভ্যুত্থানে আমাদের সঠিক বিচার আমরা পাইনি, আমাদের বিচারের দাবিতে আমরা নেমেছি। মেয়রগঞ্জের সামনে এবং কুমিরা বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের ছাত্রদের উপরে হামলা করছিল। এই 6 মাস দেওয়ার পরও যারা হামলা করছিল চট্টগ্রামের আওয়ামী লীগের কুখ্যাত ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা যারা হামলা করছিল, তাদের কারো বিচার এখনো পর্যন্ত নিশ্চিত হয় নাই। আর 5 আগস্টের পর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে জুলাইয়ের যে অবদানটা ছিল, সেই অবদানটা বর্তমান প্রেক্ষাপটে সেই অবদানটা স্বীকার করা হচ্ছে না। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির উপর যে বৈষম্যটা করা হচ্ছে সেই বৈষম্যের অবসান চাই এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যে যারা হামলা করছিল তাদের আমরা বিচার চাই।